নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দম। এই আলুর দম কিন্তু লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এমনকি খিচুড়ির সাথে পরিবেশন করা যাবে। এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে কিছুটা আলু আছে, আমি হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, খুব বেশি সিদ্ধ করিনি। এবার আলুটা আমি ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে রাখবো। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা এলাচ, দু টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর গোটা জিরে। সবকিছু ভালো মতো একটু ভেজে নেব। ভালো করে আমি সবকিছু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই তেলে। এখানে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা আছে। লঙ্কাগুলো একটু লাল লাল বেটে নিয়েছি। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো জিরে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি পাউডার। সব কিছুকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে কিছুটা কাজু আর অল্প করে কয়েকটা কিশমিশ বেটে নিয়েছি শিলনোড়ায়, সেটা দিয়ে দিচ্ছি। অল্প করে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও আমি একটুখানি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। কাজু কিশমিশ দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। তার আগে অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমি সব কিছুকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। গরম জল করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো জল। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা একটু তুলে নিচ্ছি, দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আর একটু সিদ্ধ হবে, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর গ্যাসটা একদম লোতে রেখেছি। ঢাকনা তুলে আমি দেখে নেবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু চিনি দিলে ভালো লাগবে। আর একটু ঘি দিয়ে দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। আমি একটু শুকনো খোলায় একটু রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটাকে। নিরামিষ আলুর দম একদম রেডি। এবার আমি এটাকে একটু 2-3 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব।
রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু এই নিরামিষ আলুর দম খেতে খুবই ভালো লাগে। এই নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।